الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم وتطبع إخلاص নিষ্ঠার সাথে ইস্তিগফার এবং দুরূদ পাঠ করে আস্তাগফিরুল্লাহ الذي لا
لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ব্যস্ততার মাঝে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের তাফসীরে শরীক হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। সেই রব্বে কারীমের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের তাফসীরে বসা সবার পক্ষে সম্ভব নয়। আল্লাহ যাদেরকে মনোনীত করেন, আল্লাহ যাদেরকে বাছাই করেন, আল্লাহ যাদেরকে দয়া করেন, তারাই আল্লাহর কালামের আলোচনা শোনার সৌভাগ্য একমাত্র তারা নসিব হয়। এটা আল্লাহ অনেক বড় দয়া। অনেকেই নামাজ পড়েছেন, দুনিয়ার ব্যস্ততায় তারা চলে গেছে। আমাদেরকে আল্লাহ তাআলা বসে রাখছে যে না, আমার ঘরে তুমি আসছো, আমার কালামের আলোচনা শোনো। আমার কালামের আলোচনা শোনার দ্বারা তোমাদের হিদায়াত বৃদ্ধি পাবে, তাকওয়া অর্জন হবে, গুনাহ ছাড়ার মন মানসিকতা সৃষ্টি হবে, নূর এবং হিদায়াত তোমরা পাবে। সম্মানিত সুধী, আপনাদের সামনে সূরাতুল কাহাফ আজকে তেলাওয়াত করা হবে। সূরাতুল কাহাফ, সূরা কাহাফ শুরু হচ্ছে ১ নং আয়াত থেকে ১২ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এর আলোকে ইনশাআল্লাহ তাফসীর হবে। সূরাতুল কাহাফ ১ নং আয়াত থেকে ১২ নং আয়াত পর্যন্ত প্রথম রুকুর তাফসীর হবে। সূরা কাহাফের প্রথম রুকুর তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অনেক বিষয় আল্লাহ তাআলা দিয়েছেন। অনেক সুন্দর আলোচনা ইনশাআল্লাহ সামনে হবে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরাতুল কাহাফ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। যখন সূরা কাহাফ নাযিল হয়, জিবরিল আলাইহিস সালামের সাথে ৭০,০০০ ফেরেশতা নাযিল হয়েছিল। সুবহানাল্লাহ। সূরা কাহাফ যখন নাযিল হয়, ৭০,০০০ ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের সাথে তখন নাযিল হয়েছিল। সূরা কাহাফের শানে নুজুল, প্রেক্ষাপট, কোন কারণে সূরাতুল কাহাফ আল্লাহ তাআলা নাযিল করলেন, যে কারণে সূরাটি নাযিল করলেন সেটা হলো সূরার শানে নুজুল। যে প্রেক্ষাপটে আয়াত নাযিল করলেন, আয়াতটি হলো
তাফসীরের একটি পরিভাষা, কোন প্রেক্ষিতে কোন পরিস্থিতিতে সূরাতুল কাহফ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। সূরাতুল কাহফের শানে নুজুল হচ্ছে বিশ্বনবী সরকারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি মিশন যখন মক্কায় চালু করলেন, কালিমার দাওয়াত দিতে যখন শুরু করলেন, কাফের মুশরিক বিব্রত বোধ করতে লাগলো। মুশরিক সম্প্রদায়, কাফের সম্প্রদায়, বিধর্মী সম্প্রদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় পবিত্র এই কালিমার দাওয়াতকে প্রতিহত করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করতে তারা শুরু করল। ষড়যন্ত্রের প্রস্তুতিতে এক পর্যায়ে মক্কা নবীজির সবচেয়ে বড় দুশমন ছিল নজর ইবনে হারেস। নজর ইবনে হারেস নবীজির প্রকাশ্য দুশমন ছিল, নবীজিকে অনেক কষ্ট দিত। নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত, এই দুইজন কুখ্যাত কাফের ব্যক্তিকে মক্কার কুরাইশরা নির্ধারণ করলো যে তোমরা মক্কা থেকে মদিনায় চলে যাও। মদিনার যে ইহুদি পণ্ডিত আছে, তাওরাত জাবরের বড় বড় জ্ঞানী এবং শিক্ষিত আলেম, ইহুদি পণ্ডিত, ইহুদিদের আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করো, আমাদের এই মক্কার সমাজে মুহাম্মদ নামে যে এক ব্যক্তি কালিমার দাওয়াত দেয়, নতুন ধর্মের দাওয়াত দেয়, এই লোকটাকে আমরা কিভাবে প্রতিহত করব? ইহুদি আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসলো। মক্কার মুশরিকরা নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত, এই দুই কাফের ব্যক্তিকে মক্কা থেকে মদিনায় প্রেরণ করলো, মদিনার ইহুদি আলেমদের কাছে। নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় ইহুদি আলেমদের কাছে গিয়ে বলল, আমরা মক্কা থেকে এসেছি, এক বড় প্রবলেম, সমস্যা নিয়ে। আপনারা তাওরাতের আলেম, জাবরের আলেম, আসমানী কিতাবের আলেম, আপনারা ভালোভাবে জানবেন, আপনারা বুঝেন। আমাদের সমাজে মক্কায় মুহাম্মদ নামে এক ব্যক্তির আবির্ভাব হয়েছে। সে কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, একাত্মবাদের দাওয়াত দেয়, নতুন ধর্মের দাওয়াত দেয়। আমরা তাকে কিভাবে প্রতিহত করব? তখন মদিনার আলেম যারা ছিল, ইহুদি আলেম, ইহুদি আলেমগণ পরামর্শ দিল, শোনো, তিনি যদি সত্য নবী হন, তোমরা তাকে গিয়ে তিনটি প্রশ্ন করবে। তিনটি প্রশ্নের জবাব, তিনটি প্রশ্নের উত্তর তিনি যদি সঠিকভাবে দিয়ে দেন, তিনি সত্য নবী, তাকে অনুসরণ করো। তার অনুসরণ না করলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আর এই তিনটা প্রশ্নের উত্তর তিনি যদি দিতে না পারেন, তিনি মিথ্যাবাদী, তিনি ভণ্ড, তার ধ্বংস নিকট। মদিনাতুল মুনাওয়ারা থেকে নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত এই প্রশ্ন শিখে এসে মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করল। একটা প্রশ্ন হলো, ওই সাত যুবক, যে সাত যুবক 309 বছর গভীর নিদ্রার মধ্যে নিমজ্জিত ছিল, তাদের কাহিনী। আসহাবে কাহাফ সামনে আলোচনা আসতেছে। এই সাত যুবকের কাহিনী কি? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, সারা বিশ্ব পূর্ব পশ্চিম প্রান্ত যে বাদশা ভ্রমণ করেছিলেন, ওই বাদশার কাহিনী কি? তিন নম্বর প্রশ্ন, রূহ কি, আত্মা কি? মদিনার ইহুদিরা নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈতকে এই তিনটা প্রশ্ন শিখিয়ে দিল। মদিনায় এসে যখন নবীজিকে প্রশ্ন করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আগামীকাল বলবো, কিন্তু আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। নবীজি ইনশাআল্লাহ বলেন কি? নবীজি বলছেন আগামীকাল বলবো। তো আগামীকাল নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত
কাফের সম্প্রদায় অনেক জনবল নিয়ে আসলো 3 প্রশ্নের জবাব শোনার জন্য, কিন্তু আগামীকাল জিবরিল আলাইহিস সালাম আসলেন না। জিবরাইল আলাইহিস সালাম না আসলে তো নবীজি বলতে পারবেন না। আগামীকাল আসলো না, পরশু আসলো না, পরশু আসলো না, এভাবে 15 দিন হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আসেন না, কোনো ওহী আসেন না। এদিক দিয়ে মক্কার মুশরিকরা, কাফেররা সমালোচনার ঝড় তুলতে লাগলো। তিনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেন না। যখন 15 দিন হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক পেরেশানির মধ্যে ছিলেন। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, ভবিষ্যতে কোনো কথা বললে অবশ্যই ইনশাআল্লাহ বলতে হবে। আপনি ইনশাআল্লাহ কেন বললেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখলেন। তো 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3 প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যা সামনে আলোচনা করব। তো ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছিলেন। ইনশাআল্লাহ উত্তর দিয়ে, ইনশাআল্লাহ বলার তাগিদে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। এই সূরার মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিয়েছেন, আরেকটি প্রশ্নের উত্তর সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা দিয়েছেন। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো কাজ করলে অবশ্যই ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহর নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। কঠিন মুসিবতের মধ্যে নবীজি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, অবশ্যই ইনশাআল্লাহ ভবিষ্যতে করবেন, ভবিষ্যতে কথা বলবেন, ভবিষ্যতে কিছু কথা হলে অবশ্যই ইনশাআল্লাহ বলতে হবে। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসে এসেছে, হযরত বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের 100 বিবি ছিল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি আজকে রাতে প্রত্যেক বিবির সাথে মেলামেশা করব। যে সন্তান হবে আল্লাহর পথের মুজাহিদ হবে, আল্লাহর পথের সশস্ত্র মুজাহিদ হবে না। তিনি ইনশাআল্লাহ বলেন। তো এক বিবির গর্ভে একটা গোস্তের টুকরার মতো জন্ম নিল, সব মিস হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান আলাইহিস সালাম যদি ইনশাআল্লাহ বলতেন, 100 বিবির গর্ভ থেকে 100 সন্তান জন্ম নিত, আল্লাহর প্রতি মুজাহিদ হতো। তাহলে ইনশাআল্লাহর কত বড় গুরুত্ব। ভবিষ্যতে যত কাজ, প্রত্যেক কাজের বেলায় বলতে হবে করব, দিব, ভবিষ্যতে ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ ভবিষ্যতের কাজের সাথে অবশ্যই ইনশাআল্লাহ বলতে হবে। সম্মানিত হাজিরিন, এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ আল্লাহ তাআলা নাযিল করলেন। সূরা কাহাফের অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা কাহাফে প্রথম 10 আয়াত নিয়মিত পড়বে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়লে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। যে ব্যক্তি সূরাতুল কাহাফ জুমার দিন যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার জন্য নূর হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সূরা কাহাফ জুমার দিন পড়বে, কিয়ামতের দিন তার জন্য নূর হবে। অন্য হাদিসে এসেছে, যারা জুমার দিন সূরা কাহাফ পড়বে 80 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের ফিতনা ফাসাদ থেকে তাকে হেফাজত করবে, বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে। এজন্যই
বিশেষ করে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা এটা একটা সুন্নাত। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আল্লাহর ওলিগণ, পীর মাশায়েখগণ, পরহেজগার মুত্তাকি সালেহিন ব্যক্তিগণ জুমার দিন, শুক্রবার দিন সূরা কাহাফ পড়ে। আল্লাহ আমাদের সবাইকে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করেছেন। এই সূরার শুরুতে না, প্রত্যেকটা সূরার শুরুতে কোরআনে কারীমে 114টি সূরা রয়েছে। একটি সূরা ব্যতীত প্রত্যেকটি সূরার শুরুতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শরীফের অনেক মর্যাদা, অনেক ফজিলত। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। আর রহমান আর রহিম সব কাজের শুরুতে না, তেলাওয়াতের শুরুতে, পাঠ করার শুরুতে, পড়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। আর সব ক্ষেত্রে বলতে হবে বিসমিল্লাহ। মসজিদে আপনি প্রবেশ করবেন বিসমিল্লাহ, মসজিদ থেকে বের হবেন বিসমিল্লাহ, বাথরুমে আপনি যাবেন বিসমিল্লাহ, ওযু করবেন বিসমিল্লাহ, খাবার শুরু করবেন বিসমিল্লাহ, দরজা লাগাবেন বিসমিল্লাহ, দরজা খুলবেন বিসমিল্লাহ, ঘর থেকে বের হবেন বিসমিল্লাহ। ঘর থেকে যদি বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে কোনো ব্যক্তি বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের দুর্ঘটনা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। এজন্য যখন এই ঘর থেকে বের হবে বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে, বিসমিল্লাহ পড়ে ঘর থেকে বের হলে সকল আপদ বিপদ, সড়ক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, শয়তানের কুমন্ত্রণা, এই সব কিছু থেকে আল্লাহ তাআলা সুরক্ষিত রাখবে। গাড়িতে ওঠার সময় বলতে হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যানবাহনের তো এটা করতে হবে। তো সব ক্ষেত্রে বিসমিল্লাহ। আপনি যদি বিসমিল্লাহ করে বের হন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে নিরাপত্তার চাদরে আল্লাহ তাআলা বেষ্টন করে দিবে এবং বরকত লাভের জন্য প্রচুর পরিমাণে এটা অভ্যাস করা। কাজের শুরুতে বিসমিল্লাহ। কেউ খাবার খাচ্ছে, কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেল। কেউ যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলে, শয়তান তার সাথে আহার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি খাবার খাচ্ছে, বিসমিল্লাহ বলে নাই, খেতে খেতে খাবার শেষের পর্যায়ে শেষ টুকরা যখন তুলবে তখন তার স্মরণ হলো আমি তো বিসমিল্লাহ বলি নাই। তখন সে শেষে বলল বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। নবীজি হেসে দিলেন। নবীজি হেসে দিলেন, হেসে দিয়ে বললেন তোমার সাথে শয়তান আহার করতেছিল, তুমি যখন বিসমিল্লাহ পড়েছো শয়তান ঝাঁকেতে সব বমি করে দিয়েছে। এই জন্য পরিষ্কার মুসলিম শরীফের হাদিসে এসেছে, কোন ব্যক্তি যখন বাড়িতে ঢুকে যদি বিসমিল্লাহ না বলে, শয়তান বলে আজকে বাড়িতে ঘরে থাকা যাবে। কোন ব্যক্তি যখন খাবার খায় বিসমিল্লাহ না বলে, শয়তান বলে আজকে বাড়িতে খাবার খাওয়া যাবে। আর যদি বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঘরে কেউ ঢুকে, শয়তান বলে আজকে বাড়িতে থাকা যাবে না। খাবার খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে, শয়তান বলে আজকে বাড়িতে খাবার খাওয়া যাবে। এই জন্যই বাড়িকে সুরক্ষিত রাখার জন্য, আপনার ফ্যামিলিকে সুরক্ষিত রাখার জন্য বিসমিল্লাহ একটা বিপদ মানে বিপ্লবের সাথে আমল করতে হবে, গুরুত্ব সহকারে বিসমিল্লাহ পড়তে হবে। এটা কিন্তু মানে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে যে আমার কোনো কাজ যেন বিসমিল্লাহ ছাড়া না হয়। সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে আউযুবিল্লাহ পড়তে হবে। কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ, রাগান্বিত ক্রোধান্বিত রাগ আসলে আউযুবিল্লাহ, খুতবার শুরুতে আউযুবিল্লাহ, বিশেষ ক্ষেত্রে আউযুবিল্লাহ পড়তে হবে। আর সব ক্ষেত্রে বিসমিল্লাহ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা তার বিশেষ বান্দার উপর কিতাব নাযিল করেছেন, যে কিতাবের মধ্যে কোনো ধরনের বক্রতা নাই, কোনো ধরনের সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ কোরআনে কারীমে 5টি সূরা আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা আল্লাহ শুরু করেছেন। কোরআনে কারীমের 5টি সূরা আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা আল্লাহ তাআলা শুরু করেছেন। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা আল্লাহ তাআলা শুরু করেছেন। সূরাতুল আনআম আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা আল্লাহ তাআলা শুরু করেছেন। সূরা কাহফ আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা আল্লাহ তাআলা শুরু করেছেন। সূরাতুস সাবা আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা আল্লাহ তাআলা শুরু করেছেন। সূরাতুল ফাতির আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা আল্লাহ তাআলা শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ এত তাৎপর্য, এত গুরুত্ব, বান্দা যেন সদা সর্বদাই সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা ও সচ্ছলতা, প্রাপ্তি ও অপ্রাপ্তি, আনন্দ নিরানন্দ, সর্বাবস্থায় বান্দা যেন রব্বে কারীমের শুকরিয়া আদায় করে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি সূরা শুরু করেছেন, আরম্ভ করেছেন আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা। সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেক খুশি হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বান্দার স্তুতিবাদ, বান্দার তারিফ, বান্দার প্রশংসা। বান্দা যখন নেমত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার প্রতি অনেক খুশি হয়ে নিয়ামত বাড়িয়ে দেন। হাদিস শরীফে এসেছে কোন ফ্যামিলির যদি সন্তান মারা যায়, কোন দাম্পত্যের যদি সন্তান মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সব জানে, এরপরেও তদন্তের জন্য ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ বলেন আমার বান্দার কলিজার টুকরা আমি নিয়ে আসলাম, তার সন্তানকে নিয়ে আসলাম, আমার বান্দা কি মন্তব্য করেছে? ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার বান্দা বান্দি পিতামাতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে, ইস্তিরজা করেছে, সবর করেছে, আপনার প্রশংসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দা বান্দির জন্য, ওই সন্তানের পিতামাতার জন্য জান্নাতের মধ্যে একটি ভবন সৃষ্টি করো, ভবন তৈরি করো, যে গৃহের ভবনের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ভবন। প্রশংসার ভবন নামে জান্নাতের মধ্যে একটি ঘর তার জন্য নির্মাণ করো। সুবহানাল্লাহ। বান্দা যদি প্রশংসা করে, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন। হাদিসে এসেছে ওয়াজিবুন নি'মা ওয়া ইন দাক্কা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট নেমতের অনেক বড় করে প্রশংসা করতেন। আল্লাহ রাসূল নেমত অনেক ছোট্ট, অনেক পুত্র সামান্য, কিন্তু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় করে আল্লাহ তাআলার প্রশংসা করতেন। হাদিসের মধ্যে আসছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের কঠিন ময়দানে যখন সকল মানুষ পেরেশান হয়ে যাবে, আল্লাহ তাআলা এত রাগান্বিত, ক্রোধান্বিত হবে, বিচার কার্য শুরুই হবে না। মানুষ দলে দলে বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। সবাই বলে দিবে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও, একটা মীমাংসা পাবে। তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে
আল্লাহ নবী বলে আল্লাহ তাআলা নবীটিকে প্রশংসা, আল্লাহর প্রশংসা করা কিছু বাক্য আল্লাহ তাআলা শিক্ষা দেবে। আল্লাহ নবী সিজদায় পড়ে যাবে, আল্লাহ নবী সিজদায় পড়ে আল্লাহ তাআলা এমন প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হে নবী আপনি চান কি চাবেন, আপনাকে দেওয়া হবে। সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। আপনি মাথা তুলেন। তো নবীজি বলে আল্লাহর আমি প্রশংসা করার সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এই ভাষা আল্লাহ এখন দেননি, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাকে দান করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটি পতাকা দিবে, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন আল্লাহ তাআলা আল্লাহ নবীকে লিওয়াউল হামদ, প্রশংসার একটা পতাকা আল্লাহ তাআলা আল্লাহ নবীকে দান করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন দমে দমে পদে পদে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার প্রশংসা করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি সূরা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত হলো এই কোরআনে কারীম। এই কোরআন যখন আল্লাহর বান্দার প্রতি নাযিল করেছেন, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা শুরু করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বিশেষ বান্দার প্রতি কিতাব নাযিল করেছেন, যেখানে কোনো ধরনের পক্ষতা রাখেননি। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। সঠিক সরল এবং কঠিন আযাবের ভীতি প্রদর্শন করার জন্য আল্লাহর পক্ষ থেকে এবং মুমিন মুসলমানদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, যে সমস্ত মুমিন মুসলমান নেক আমল করে আন্না লাহুম আজরুন হাসানা, মুমিন মুসলমানদের জন্য বরাদ্দ রয়েছে মহা পুরস্কার, সুন্দর পুরস্কার, জান্নাত। মাকিফিনা ফীহি আবাদা, জান্নাতের মধ্যে মুমিন মুসলমানগণ অনন্তকাল তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছে কঠিন আযাবের ভীতি প্রদর্শন করার জন্য, কাফের মুশরিকদেরকে কঠিন আযাব থেকে সতর্ক করার জন্য, নেককার সলিহিন মুমিন মুসলমানকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছে। যে জান্নাতের মধ্যে অনন্তকাল মুমিন মুসলমান থাকবে। জান্নাতের মধ্যে কোনো ধরনের রূপ ব্যাধি নেই, জান্নাতের মধ্যে বার্ধক্যতা নেই, জান্নাতের মধ্যে অসুখ বিসুখ নেই, কাপড় চোপড় ময়লা হবে না, হিংসা বিদ্বেষ নেই, ইবাদত বন্দেগী নেই, ঘুম নেই, শুধু আনন্দ বিনোদন ফুর্তি খাওয়া দাওয়া, এসব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। আল্লাহ তাআলা বলে অনন্তকাল তারা জান্নাতের মধ্যে থাকবে। জান্নাতের সকাল হবে, কোনদিন আর রাত্র হবে না, অনন্তকাল জান্নাত। এখানে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছে। সারা পৃথিবীটা যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, একটি পাখি 1000 বছর পরে একটি সরিষা আহার করে আমাদের মেধা, আমাদের বুদ্ধি বিবেকে ধরে কোনো না কোনো সময় শেষ হবে। কি কোন শেষ হবে কি হবে না? 1000 বছর পরে সরিষা, একটা সরিষা একটা পাখি খায়, পৃথিবী ভর্তি সরিষা, এরপরেও আমাদের মেধা ধরে শেষ হবে। কিন্তু জান্নাতের আরাম আয়াস আর জাহান্নামের শাস্তি শুরু হবে, শেষ হবে না কোনদিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন মাকিফিনা ফীহি আবাদা, জান্নাতে তারা অনন্তকাল বসবাস করবে। وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا, এবং তাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য যারা বলে আল্লাহ তাআলার সন্তান রয়েছে, নাউযুবিল্লাহ, মা লাহুম বিহি মিন ইলমিন
তাদের পূর্বপুরুষ পিতামাতা তাদের কোনো জ্ঞান ছিল না, তারা যে মুখ থেকে জঘন্যতম বাক্য বের করেছে, আল্লাহ সন্তান আছে একটা জঘন্যতম মন্তব্য, তারা যা বলেছে সব মিথ্যা কথা। সম্মানিত হাজিরিন, মক্কার মুশরিকরা বলতো ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ। খ্রিস্টান সম্প্রদায় বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান। ইহুদি সম্প্রদায় বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, নাউজুবিল্লাহ। যে আল্লাহ তাআলার সন্তান আছে। আল্লাহ তাআলা বারবার সূরা ইখলাসে আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেননি, তার সমকক্ষ আর কেউ নেই। এজন্য আল্লাহ সন্তান আছে এমন ধারণা করা, এটা হলো বড় কুফরি, শিরক এবং কুফর অমার্জনীয় অপরাধ। এগুলো থেকে আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক যেন ঈমান আনে, প্রত্যেকটা মুশরিক, প্রত্যেকটা কাফের, প্রত্যেকটা বেঈমান যেন ঈমান কালিমার দাওয়াত গ্রহণ করে নবীজি পেরেশান থাকতে, স্বাস্থ্য খেয়ে না খেয়ে দাঁড়ে দাঁড়ে বাড়ি থেকে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, নবীজি ধ্বংস হয়ে যাচ্ছে, এরপরও কালিমার দাওয়াত নিয়ে কাফেরদের পিছনে পিছনে নবীজি করতে। আল্লাহ তাআলা দয়া পরশ হয়ে নবীজিকে বলে, হে নবী, আপনি কি কাফেরদের পিছনে ঈমান আনার জন্য এত পেরেশান হয়ে যাচ্ছেন? আপনাকে ধ্বংস করে ফেলবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, এত পরিশ্রম কেন করতেছেন? তারা তো ঈমান আনবে না, আপনি তো টেনশন কেন করেন? আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আযারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। সম্ভবত হে নবী, আপনাকে তো আপনি ধ্বংস করে ফেলবে তাদের পিছনে পড়ে, তারা এই কোরআনের প্রতি, তাওহীদের প্রতি ঈমান আনবে না, এই জন্য কি আপনাকে এত কষ্ট দিবে? না না, এত কষ্ট আপনার দরকার নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কেন প্রেরণ করলেন, মাকসাদ কি, উদ্দেশ্য হলো নেক আমল, আমলে সালেহ, আমলের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। নিশ্চয় আমি এই ভূপৃষ্ঠের পৃথিবীর সব কিছুকে আমি করেছি পৃথিবীর চাকচিক্যের জন্য, পৃথিবীর সৌন্দর্যের জন্য, যেন তারা আমল করে, তাদের মধ্যে আমল কে যেন সুন্দর আমল করে সেটা যেন আমি পরীক্ষা করি, লিনাবলুয়াহুম, যেন আমি তাদেরকে পরীক্ষা করি, আইয়ুহুম আহসানু আমালা, তাদের মধ্যে উত্তম আমল কে করে। সম্মানিত হাজিরিন, অনেক গুরুত্বপূর্ণ একটি কথা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীকে আমি সুসজ্জিত করেছি, তরুলতা, গাছপালা, এই সব কিছু দিয়ে পৃথিবীকে আমি সাজিয়েছি মানুষ যেন উত্তম আমল করে এটা পরীক্ষা করার জন্য। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, মানুষ কে উত্তম আমল করে সেটা পরীক্ষা করার জন্য। এখানে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এই কথা বলেন না কে বেশি আমল করে, কে বেশি আমল করে সেটা পরীক্ষা করার জন্য আমি এই পৃথিবীর সব কিছু চাকচিক্য সুন্দর করেছি। সূরা মুলক আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ জীবন এই জন্য সৃষ্টি করেছি তোমাদের মধ্যে উত্তম আমল, সুন্দর আমল কে করে সেটা পরীক্ষা করার জন্য। এখানে লক্ষণীয় বিষয় হলো বেশি আমল কে করে সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ এই কথা বলেননি কে বেশি নামাজ পড়ে এই জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি, কে বেশি ইবাদত করে এই জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি, এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ বলেন উত্তম আমল কে করে সেটা পরীক্ষা করার জন্য
কথাটা সবাই বুঝতে পারছেন? কারণ হলো হাসরের কঠিন ময়দানে মানুষের আমল গণনা করা হবে না। 1 2 3 1000 2000 কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এভাবে গণনা করা হবে না। আপনি সারা জীবন কয় হাজার কয় লক্ষ কয় কোটি রাকাত নামাজ পড়েছেন গণনা করা হবে না। কয় কোটি টাকা দান করেছেন গণনা করা হবে না। কি পরিমাণ তেলাওয়াত করেছেন গণনা করা হবে না। কয়বার হজ করেছেন উমরা করেছেন গণনা করা হবে না। আপনি ভালো কাজ কি পরিমাণ করেছেন 1 2 3 এভাবে গণনা করা হবে না। জীবনের সব আমল মিজানের মধ্যে যন্ত্রের মধ্যে তুলে পরিমাপ করা হবে, ওজন করা হবে। আমল যদি উত্তম হয় সুন্দর হয় অল্প আমল অনেক ভারী হবে, আর ভারী হলে নাজাতের ফায়সালা হবে। আর আমল যদি সুন্দর না হয় উত্তম না হয় অনেক আমল হালকা হয়ে যাবে, জাহান্নামের ফায়সালা হবে। এই জন্যই আমল উত্তম ভাবে করা শরীয়তের উদ্দেশ্য। আপনি ওযু করতেছেন, ওযুর আগে মিসওয়াক করে বিসমিল্লাহ বলে দুরূদ শরীফ পড়ে বসে বসে পানি অপচয় না করে সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ধ্যান জ্ঞানের সাথে খুশু খুজুর সাথে শান্তভাবে রুকু করে শান্তভাবে সিজদা করে, আপনার 2 রাকাত নামাজ অনেক ওজন হয়ে যাবে। আরেক ব্যক্তির 100 রাকাত নফল নামাজ দেখা যাবে হাসরের কঠিন ময়দানে এক ব্যক্তি 100 রাকাত নামাজ পড়েছে, 500 রাকাত নামাজ পড়েছে, 1000 রাকাত নামাজ পড়েছে, এক পাল্লায় রাখা হবে। আরেক ব্যক্তির 2 রাকাত নামাজ এক পাল্লায় রাখা হবে। ওই 2 রাকাত নামাজ অনেক ভারী হয়ে যাবে উত্তম ভাবে সুন্দর ভাবে করার। সুবহানাল্লাহ। শরীয়তের উদ্দেশ্য, শরীয়তের মাকসাদ, ইসলামের মাকসাদ বান্দা যে আমলই করবে উত্তম ভাবে যেন করে, সুন্দর ভাবে যেন করে। বেশি করা উদ্দেশ্য না, সুন্দর ভাবে করা, উত্তম ভাবে করা উদ্দেশ্য। কথা সবাই বুঝতে পারছেন? তাহলে তাড়াহুড়া করে কোনো কাজ করা নেই। আপনি যে আমলই করেন গুরুত্ব সহকারে করেন, অনেক ভালো হবে, উত্তম হবে। আর আমল উত্তম কিভাবে হয়? ইখলাসের সাথে আমল করলে, নবীর তরিকায় আমল করলে। যে আমলের মধ্যে ইখলাস থাকে, শুধু আল্লাহর জন্য করা, এবং যে আমল নবীর তরিকা করা হয়, এই আমলটা হলো উত্তম আমল, আহসান আমল, সুন্দর আমল। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই পৃথিবীর চাকচিক্য সৌন্দর্য আমি এই জন্য করেছি তাদেরকে পরীক্ষা করার জন্য, তাদের মধ্যে কে উত্তম আমল করে। এই জন্য উত্তম আমল করা, সুন্দর আমল করা, এটা শরীয়তের উদ্দেশ্য। আমলের দ্বারাই তো মানুষের জীবন গঠন হয়। আমল সে বনতে হ্যায় জিন্দেগি, আমল সে বনতে হ্যায় জিন্দেগি, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में ना नारी है ना नुरी। আমলের দ্বারা মানুষের জীবন গঠন হয়, জান্নাত অথবা জাহান্নাম। মাটির দেহ প্রকৃত পক্ষে জান্নাতেও না জাহান্নামেও না। আপনি যদি নেক আমল করেন জান্নাতে যাবেন, বদ আমল করেন জাহান্নামের ব্যবস্থা হবে। এই জন্যই নেক আমল, উত্তম আমল উত্তম ভাবে করা এটা শরীয়তের উদ্দেশ্য। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান তুরজা, অতঃপর এই ভূপৃষ্ঠকে আমি উদ্ভিন্ন করে দিব, সমতল করে দিব হাসরের কঠিন ময়দানের দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এই যে 7 যুবকের ঘটনা, 7 যুবক তাদের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে শুরু করতেছেন। আল্লাহ তাআলা বলেন আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী, আপনি গুহাবাসী রকিমবাসী তাদের ঘটনাকে আমার নিদর্শনাগুলির মধ্যে আশ্চর্যজনক কি আপনি মনে করেন? আর এর কত আশ্চর্যজনক ঘটনা আমার রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তাআলা ঘটনা শুরু করেন। আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন কয়েকজন যুবক গুহায় আশ্রয় নিয়েছিল। গুহায় যখন যুবকরা আশ্রয় নেয় আল্লাহর কাছে দোয়া করেছিল। তারা বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব আপনার পক্ষ থেকে আমাদেরকে বিশেষ রহমত দান করুন। ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আমাদের কার্যগুলিকে আপনি সহজ করে দিন, সম্পাদন করে দিন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়ের কথা, আসহাবে কাহাফের ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব এর মাঝে গ্যাপ ছিল 600 বছর। ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের মাঝে গ্যাপ ছিল 600 বছরের ব্যবধান। এই গ্যাপের মধ্যে ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবীর আবির্ভাবের আগে, মানে এই যে 600 বছর গ্যাপ ছিল, ওই সময়ে রোমের এক বাদশা ছিল দাকিয়ানুস নামে, জালেম বাদশা, অগ্নি পূজক বাদশা, দাকিয়ানুস বাদশা। সে পূজা করত, মূর্তি পূজা করত, আগুন পূজা করত। তো দাকিয়ানুস বাদশার যুগে 7 জন যুবক অল্প বয়স্ক 7 যুবক, এক যুবকে ভাবলো আরে মূর্তির পূজা করব, আগুনের পূজা করব, গাছের পূজা করব, এটা তো হতে পারে না। অবশ্যই আমাদের একজন রব পালন কর্তা স্রষ্টা আছে। এক যুবক গোপনে একটা গাছের তলায় আশ্রয় নিল। আরেক যুবক ভাবলো আমরা মূর্তির পূজা কেন করব? মূর্তি তো আমাদের দেবতা হতে পারে না, আমাদের স্রষ্টা হতে পারে না, বিধাতা হতে পারে না, পালন করতে হতে পারে না। আরেকটা যুবক ওই যুবকের সাথে গিয়ে মিশলো। এভাবে 7 যুবক আমেরিকা, মাকসালমিনা, মাসলিনা, বরনুজ, শালনুজ, কাপাসতিতুস, এই 7 যুবক তারা এক গাছের তলে তারা আশ্রয় নিল। তো তারা গাছের তলে আশ্রয় নিয়ে তারা প্ল্যান করলো, তারা সিদ্ধান্ত নিল যে জালেম বাদশার এই দেশে তারা থাকবে না, দেশ তারা ত্যাগ করবে। এই 7 যুবক যখন এলাকা রাত্রে ছেড়ে দেয়, এক কুকুর, সামনে ঘটনা আসতেছে, আগামী সপ্তাহে আসবে, আজকে তো শেষ হবে না, আজকে শুরু হইতেছে ভূমিকা শুরু হইতেছে, শেষ হইতে আরো সময় লাগবে। যাক, তো 7 যুবক তারা যখন ইমানের হেফাজতের জন্য এলাকা ছেড়ে দিবে, এক কুকুর তাদের পিছনে রওনা হয়ে গেল। কুকুর, 7 যুবক কুকুরকে বাধা দিল, কুকুরের জবান খুলে গেল। কুকুরে বলল যারা আল্লাহকে মহব্বত করে আমি কুকুর তাদেরকে মহব্বত করি। সুবহানাল্লাহ। তারা এই কুকুরটিকে নিয়ে রওনা দিল। কুকুরটিকে তারা রওনা দিয়ে এক গুহায় তারা আশ্রয় নিল। একটানা 309 বছর ঘুমের মধ্যে তারা নিমজ্জিত ছিল। 309 বছর পরে তাদের ঘুম ভেঙে গেল, নখ লম্বা হয়ে গেল, চুল লম্বা হয়ে গেল, ক্ষুধা লাগলো। তারা মুদ্রা দিয়ে বাজারে প্রেরণ করলো যে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো। ঘটনা শুরু হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ। আপনারা নতুন সাথে আরো ইনশাআল্লাহ নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে এই সংক্ষিপ্ত সূরা কাহফের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।